আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা প্রোটিয়াস দিয়ে এলিউ ডিজাইন করব। এখানে যেহেতু আমরা 4 বিটের জন্য করব, তাহলে আমাদের টোটাল 4টা ইনপুট নিতে হবে এবং 3টি সিগন্যাল নিতে হবে। তাহলে এই ফাংশনটির জন্য আমরা কি করব, প্রোটিয়াসটা ডিজাইন করব। তাহলে ফার্স্ট হচ্ছে সিগন্যাল বিট হচ্ছে x1 x0 সিন। তাহলে এই তিনটার জন্য আমার হচ্ছে ইনপুট নেওয়ার সিস্টেমটা আমাদের করতে হবে। তার পরবর্তীতে আমরা যে 4 বিট নেব তার জন্য আমাদের এই এ বি সি অথবা এক্স ওয়াই জেড যেরকমভাবেই আমরা ধরি সেই ইনপুটগুলো আমাদের এভাবে নিতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এই সিগন্যাল বিটটাকে জেনারেট করে ফেলি। তাহলে সিগন্যাল বিট হচ্ছে আমাদের 3টা। তাহলে 3টার জন্য এখানে হচ্ছে আমরা ইনপুট নেব যেটা, সেটা হচ্ছে লজিক স্টেট। এখন এই ভ্যালুগুলো আমরা কিভাবে নেব, এই পিতে গিয়ে এখানে গিয়ে আমরা যেটাকে নিতে চাই সেটা এখানে আমরা সার্চ করব। যদি আমরা সেই যেটা সার্চ করব সেই অনুযায়ী আমার এখানে ভ্যালুগুলো চলে আসবে। তখন আমাদের এই যে এখানে ডাবল ক্লিক করব অথবা আমরা একটা হচ্ছে সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করলেই আমাদের এইটা চলে যাবে ফ্রন্টে। তখন আমরা যে কোনো সময় আমরা ইজিলি ইউজ করতে পারবো। তাহলে শুরুতে আমরা লজিক স্টেট কয়টা নেব, 3টা, যেটা হচ্ছে সিগন্যাল বিটের 3টার জন্য আমরা 3টে নিয়ে নেব। তাহলে এক্স এর জন্য একটা নেব, এখানে আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে এক্স নটের জন্য একটা, এবং থার্ড ছিল কি সি এর। তাহলে 3টার জন্য আমরা 3টা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের টোটাল বিট কয়টা, 4টা। তাহলে 4 বিটের জন্য এখানে আমাদের 4 বিট এলিউ ডিজাইন যেটা, সেটা হচ্ছে আমাদের যে আইসি নাম্বার সেটা হচ্ছে 4008। তাহলে সেই আইসি নাম্বারটা এখানে আমরা নিয়ে নেব। এই হচ্ছে আমাদের সেই 4 বিটের এলিউ। 4 বিটের এলিউ। তাহলে এখানে দেখি, এই যে এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাই যে A1 A2 A3 A4 এবং B1 B2 B3 B4। এখন এই A1 যারা, সেটা হচ্ছে আমাদের যে কাজটা করেছি এখানে আমাদের এ বলতে হচ্ছে A1 বলতে লাস্ট যে হচ্ছে বিটটা হবে সেটা। তারপরে আমরা এরকম 4টা নেব, পরপর 4টা, তার মানে A1 A2 A3 এভাবে নিয়ে নেব, আবার B1 B2 B3 এভাবে নেব। তাহলে এখানে আমরা নামকরণ করে নিচ্ছি। এটা আমরা হচ্ছে নাম দেব কি, এখানে এডিট প্রজেক্টে গিয়ে এখানে আমরা নাম দেব হচ্ছে x1, আর এটা হচ্ছে আমাদের x0, আর এটা ছিল আমাদের সি ইন। এই নামকরণগুলো দেওয়া হয়ে গেল। এখন আমরা হচ্ছে A1 A2 A3 এবং A4 এই ভ্যালুগুলো নেব, তার মানে আবার আমার 4টা। তাহলে এখন আমরা এখানে 4টা ভ্যালু নিয়ে নেব। এটা আমরা নেব A1 A2 A3 A4। এবার আবার সেম ভাবে আমরা B1 B2 B3 B4 এর জন্য আমরা আবার 4টা নিয়ে নেব। তাহলে এগুলোর নামকরণ আমরা করে নেব যাতে পরবর্তীতে বুঝতে আমাদের সুবিধা হয়। এখন আমাদের ফাংশন আমরা কিন্তু এটা দেখেছিলাম যে এক্স হিসাবে মানে হচ্ছে এ যেটা, সেখানে আমরা ডিরেক্ট এ কে বসাই দিলে আমাদের হচ্ছে এ পেয়ে যাচ্ছে, আর জেড সেটাও কিন্তু আমরা ডিরেক্ট সি ইনকে বসাই দিলেই পেয়ে যাচ্ছি। শুধু আমাদের মডিফাই কিন্তু করতে হয়েছিল শুধু ওয়াইকে, দ্যাট মিনস বিটাকে। তাহলে এই অনুযায়ী আমরা কি করব, বি এর জন্য আমরা এই সার্কিটটা ডিজাইন করব, যেটা হচ্ছে x1 এর প্রাইম x0 বি, আবার এখানে কি x0 এর প্রাইম লাগতেছে। তাহলে আমরা হচ্ছে এখানে আমাদের এখন এই যে x1 এর আমার কি লাগবে, নট, যেটা x1 নট বার যেটা, সেটাও আমাদের প্রয়োজন হবে। তাহলে এখন এর সামনে যদি আমি একটা নট গেট লাগাই দেই তাহলে কিন্তু আমার x1 প্রাইম হয়ে যাবে। তাহলে নট গেটটা এখান থেকে আমি নিয়ে নেব, যেহেতু আমার ওইখানে নেই। তাহলে নট, এই যে আমাদের নট গেট। তাহলে নট গেট নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এই নট গেটটাকে আমি এই সামনে নিয়ে নেব। এই এক্স নট যে, তারও আমার নট গেট প্রয়োজন, তাহলে এর জন্য আমি এখানে আরেকটি নিয়ে নেব। এখন এখান থেকে আমি জাস্ট হচ্ছে জয়েন্টগুলো আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আর কি প্রয়োজন আছে, এখানে আমাদের বি আছে, বি প্রাইম, তার মানে আমাদের
প্রত্যেকটা মানে বি এর যে ভ্যালুগুলা প্রত্যেকের কিন্তু আমাদের প্রাইম প্রয়োজন। তাহলে এখানে বি1 বি2 বি3 বি4 প্রত্যেকের প্রাইম নিতে হবে। তাহলে প্রত্যেকের সামনেই আমাদের কিন্তু নট গেট প্রয়োজন। ওকে, এবার হচ্ছে এগুলা জয়েন দিয়ে দেব। এখন আমাদের এই 4 বিটের যে অ্যাডারটা, সেই অ্যাডারের জন্য আমাদের এর কোনো পরিবর্তন হবে না এবং সি এর কোনো পরিবর্তন হবে না। তাহলে ডিরেক্ট সি ইন যেটা, সেটা আমার এখানে বসে যাবে। তাহলে আমরা ডিরেক্ট সি ইনকে জয়েন করে দিলাম। এবার আমাদের এগুলাও কিন্তু ডিরেক্ট জয়েন হয়ে যাবে। তাহলে এগুলাকেও আমরা ডিরেক্ট জয়েন দিয়ে দেব। এখন আমাদের এ ভ্যালুগুলোর কিন্তু আমাদের কানেকশন দেওয়া শেষ, যে A1 A2 A3 A4 প্রত্যেকের কানেকশন দেওয়া আমাদের শেষ। এখন আমাদের হচ্ছে B1 B2 B3 B4 এর কানেকশন, কিন্তু আমাদের ডিরেক্ট B1 B2 B3 B4 দেওয়া যাবে না। আমাদের হচ্ছে এই যে এই অনুযায়ী আমাদের লজিক গেটটা তৈরি করতে হবে। তারপরে প্রত্যেকের জন্য যে আউটপুটগুলো আসবে, সেই আউটপুটগুলো আমাদের কি করতে হবে, কানেকশন দিতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কি তিনটা হচ্ছে যেটা হচ্ছে এন্ড গেট, তিনটা ইনপুট যুক্ত যে এন্ড গেটটা, সেখানে আমাদের হচ্ছে x1 এর প্রাইম, x0 এবং b, এই তিনটার হচ্ছে কানেকশন আমাদের প্রয়োজন। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে করব। আমাদের 3 বিটের জন্য যে এন্ড গেট, সেই এন্ড গেটের হচ্ছে আইসি নাম্বার হচ্ছে 4073। তাহলে সেই আইসি অনুযায়ী আমরা হচ্ছে নেব। এই 3 বিটের জন্য কিন্তু আমাদের 3 বিটের কয়টা লাগবে, একটার জন্য হচ্ছে 1 2, দুইটা লাগবে 3 বিটের, একটা লাগবে 1 বিট 2 বিটের। তাহলে এখানে আমরা 2টা নিয়ে নেব এবং আরেকটা হচ্ছে আমাদের 2 বিট। এবং এই প্রত্যেককে যোগ করার জন্য আমার 3 বিটের একটা নট গেট প্রয়োজন। এই সেম ওয়েতে হচ্ছে আমাদের পুরো এটা B1 এর জন্য, তারপর আবার সেম এরকম 4টা লাগবে B2 এর জন্য, আবার B3 এর জন্য 4টা, B4 এর জন্য 4টা। তাহলে এভাবেই হচ্ছে আমরা এভাবে করে যাব। তাহলে প্রথমে ছিল হচ্ছে x0, তাহলে x0টা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে, x0 x1 এর নট কানেকশন। এবার হচ্ছে x1 x0, যেটা হচ্ছে x1 এর নট ছিল, এই যে x1 এর নট, এবং x0 হচ্ছে যেটা মানে x0, সেটার কিন্তু প্রাইম ছিল না। তাহলে এখানে আমাদের এই নট গেটের আগের যে লাইন, সেই লাইন থেকে আমাদের কানেকশনটা নিতে হবে। এবং পরবর্তীটা হচ্ছে আমাদের কি শুধু বি এর কানেকশন ছিল। তাহলে এই প্রথমটা কিন্তু কি কি আসছে, এই x1 এর প্রাইমটা, তারপরে x0 এর প্রাইম ছাড়া মানে শুধু x0 যেটা, এবং পরবর্তীতে এখানে একটা ভুল হয়েছে, আমাদের হচ্ছে এখানে B1 যেটা, সেটার হচ্ছে কিন্তু নেওয়া যাবে না, নট না, এটা হচ্ছে আমাদের নিতে হবে কি এই যে নটের আগের অংশ থেকে নিতে হবে আমাদের। এটা গেল হচ্ছে আমাদের একটা সেকেন্ড কানেকশনের জন্য। তখন আমাদের কি কি প্রয়োজন, x1 এর এবার প্রাইম না, x0 এর প্রাইম আর b এর প্রাইম। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে কানেকশন দেব। সেটা হচ্ছে x1 যাবে, আমরা এইগুলো হচ্ছে পরবর্তীতে লিখব, সমস্যা নেই, যেহেতু এখানে আমাদের জায়গার স্বল্পতা রয়েছে। তাহলে এখানে আমরা কানেকশন নিয়েছি কার কার, x1 এর নিয়েছি এবং b প্রাইমের নিয়েছি। এরপরে আমাদের নিতে হবে এই x0। এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে এখানে আমাদের 2 বিটের প্রয়োজন, 3 বিটের না। তার মানে হচ্ছে আমাদের এন্ড গেট যেটা, সেটা হচ্ছে আমাদের 2 বিটেরটার প্রয়োজন। তাহলে এই 2 বিটের তখন আমাদের কি কি ছিল, এখানে x1 আর x0। তাহলে হচ্ছে ডিরেক্ট x1 এবং x0। x1 কোনটা ছিল, এই যে আমাদের x1 এটা, তাহলে এটা চলে যাবে আমাদের এখানে, এবং x0 কিন্তু আমাদের হচ্ছে এই যে x0 যেটা নট ছাড়া, তার মানে এই যে এই কানেকশনটা। এরপরে আমরা জাস্ট হচ্ছে এই তিনটাকে এইখানে অ্যাড করে দেব, তিনটা লাইনকে আমরা
অরের 3টা ইনপুট হিসেবে নিয়ে নেব। তাহলে এবার এই যে 3টা অ্যান্ড, তাহলে এই 3টা অ্যান্ডের জন্য হচ্ছে আমরা 3টা অ্যান্ড ইউজ করছি এবং প্রত্যেকের যোগ করে এটা আমাদের অর হয়ে গেছে। তার মানে একটা বিয়নের জন্য আমার আউটপুট যেটা আসছে এইটা হবে আমার এবার ফুল অ্যাডারের যে হচ্ছে B1 সেই বিয়নটা। এই সিমিলার ওয়েতে আমরা B2 এর জন্য, B3 এর জন্য, B4 এর জন্য করব। তাহলে সেম ভাবে আমরা হচ্ছে এখানে আবার হচ্ছে 3টা নেব অ্যান্ড অর গেটের কানেকশনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপরে সেম ভাবে জাস্ট এখানে লাইনগুলো চেঞ্জ হবে কোনটার, শুধুমাত্র এই বিয়নের জায়গায় হচ্ছে B2টা আসবে আর বাকি সব লাইনগুলো কিন্তু সেম। তাহলে এইখানে আমরা জাস্ট কি করব, এই যে এটার হচ্ছে কানেকশন নিয়ে যাব, তারপরে সেকেন্ড এই যে যেটা কানেকশন হয়েছে এরটাই দেব আমরা হচ্ছে পরবর্তীতে। 3 নম্বরে তো বি এরটা, সেটা আমরা একটু পরে দিচ্ছি। এখন এখানে হচ্ছে প্রথম যেটা এটার কানেকশন গেছে, এখানে যার কানেকশন গেছে তারটাই যাবে পরবর্তীতে। তারপরে যেটা হচ্ছে এই যে 3 নাম্বার যেটা গেছে সেটা হচ্ছে x0 প্রাইম, এটাই যাবে এখানে। এরপরে এই যে 3 নাম্বার 2 ইনপুট যুক্ত যে অ্যান্ড গেট তার জন্য যেটা গেছে সেই দুইটাই আমাদের যাবে হচ্ছে পরেরটার জন্য। এখন আমি বি এর জন্য আমরা তাহলে এখানে বি এর ইনপুটটা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে B2 এর জন্য। তাহলে B2 এর জন্য আমাদের কিন্তু সামনে একটা হচ্ছে নট গেটেরও প্রয়োজন আছে। তাহলে এই হচ্ছে আমাদের বি, আর পরবর্তীতে এইটাই যাবে হচ্ছে বি প্রাইম। এই কিন্তু আমার হচ্ছে B2 এর ডিজাইনটাও কমপ্লিট। তাহলে এই B2 এর কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। সিমিলার ওয়েতে আমরা এখন করব কি B3 এবং B4 এর জন্য। তাহলে আবার আমরা হচ্ছে আবার পরেরটার জন্য আমরা একটু ডিজাইনটা করে আগায় রাখি। তাহলে এটা ছিল আমাদের B2, এটা হচ্ছে B3, এটা হচ্ছে আমাদের B4। তাহলে এবার আমাদের হচ্ছে এখান থেকে B3 এর কানেকশন নিতে হবে। এরপরে B4 এর কানেকশন নেব আমরা। তাহলে আমাদের ইনপুটের ব্যবস্থা শেষ, এবার হচ্ছে আমাদের আউটপুটটা শো করার যে সিস্টেম সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে এই যে আউটপুট শো করার জন্য 10, 11, 12, 13 এখানে হচ্ছে 4টা মানে F1, F2, F3, F4 4টা আছে। তো এই লজিক প্রোব যেটা এটা হচ্ছে দ্বারা আমরা আউটপুট শো করি। তাহলে এখানে আউটপুটগুলো আমরা দিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রজেক্ট। তাহলে এখানে হচ্ছে এই অনুযায়ী আমরা কন্ট্রোল করব যে কখন কোন কাজটা কমপ্লিট হবে। ইনপুট কিন্তু সবসময় আমাদের সেম, যেমন হচ্ছে আমরা যদি দেই 10
10। এটা হচ্ছে আমরা হচ্ছে A1 A2 A3 A4 ভ্যালু দিলাম। এবার হচ্ছে B1 B2 B3 এইগুলোর জন্য যদি আমরা দেই, এখানে সাপোজ 1 on 0 0 1 on 0 0 আমরা দেব। আমরা চাইলে হচ্ছে ইনপুটগুলো সব এক সাইডে নিয়ে আসতে পারি, যাতে আমাদের পরবর্তীতে ইনপুটটা দিতে সুবিধা হয়। তার জন্য আমরা যদি হচ্ছে এক পাশে নিয়ে আসি সবগুলা, তাহলে আমরা বি এর ভ্যালু কি দিচ্ছি, এখানে 1 on 0 0 এই ভ্যালুগুলো দিচ্ছি। এখন আমাদের টোটাল কমান্ডের উপরে কাজটা কমপ্লিট করবে। তাহলে যদি আমরা হচ্ছে এখানে x1 x0 cin 0 0 রাখি, তাহলে শুরুতে আমরা হচ্ছে আউটপুটটা কি দিবে, যে এর ভ্যালু 0 0 যখন, তখন এর ভ্যালু, আর যখন 0 0 1 তখন a+1 করবে। তাহলে আমরা সেই অনুযায়ী আমরা হচ্ছে এখন সিমুলেশন করে দেখব যে এই অনুযায়ী আমরা ভ্যালু পাচ্ছি কি পাচ্ছি না। তাহলে যখন 0 0 আমরা সিমুলেশনটা অন করি, সব ওকে, তার মানে আমাদের হচ্ছে সব লাইন ঠিক আছে, কোথাও কোনো এরর নাই। এই জন্য হচ্ছে দেখো এখন হচ্ছে যখন 0 0 0, তার মানে আমাদের 0 0 যখন, তখন আমরা জাস্ট এ কে শো করবে, আর কিছু না কিন্তু। তাহলে এ 1 0 1 0 1 0 1 0, এতে যা আছে আমার আউটপুট সিমিলার তাই শো করবে। তাহলে 1 0 1 0, যদি আমি এখানে চেঞ্জ করে দেই যে 1 1 0, তাহলে এখানেও আমাদের কি আসতেছে 1 on 0। আবার যদি আমি 1 on 1 দেই, তাহলেও কিন্তু সবাই 1 on 1ই হচ্ছে। আবার যদি আমি দেই হচ্ছে 0 1 1 1, তাহলে কিন্তু আমার এগুলাই আসতেছে। এখন এই জায়গার কমান্ড, জাস্ট আমি এই জায়গার কমান্ডটা চেঞ্জ করে দেব যে 0 0 1, তখনই কিন্তু আমার আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, এই এর সাথে +1 হয়ে যেটা হবে সেটা আমার আউটপুটে শো করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। এটা এখন আমাদের কি কাজ কমপ্লিট। এখন আমাদের হাতে কলমে জাস্ট একটু ট্রাই করে দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। তাহলে এভাবেই হচ্ছে কমপ্লিট করতে হবে, এবং এখানে নামকরণ করে দিলে আরও ভালো হয়। অবশ্যই এখানে সিমুলেশন অফ করে তারপরে হচ্ছে করতে হবে, এছাড়া কিন্তু এখানে করা যাবে না। এখানে আমরা হচ্ছে F1, এবং এখানে হচ্ছে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে সি আউট। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ফাইনাল প্রজেক্ট।